ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার, আমি ঋতুপর্ণা। আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। নতুন একটা ব্লগ, নতুন একটা সকাল নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ছুটির দিনেই দুজনে মিলে কাজ করতে এত ভালো লাগে না, রান্নাঘরে বেশ মজা হয়। তো শ্রেয়ানের স্ট্রবেরিটা শেষ হয়ে গেছিলো, সেটাই শিশিতে ঢেলে রেখে দিলাম প্যাকেটটা কেটে। তো এখানে তো শ্রিয়ান ঘুমাচ্ছে, তাই বিছানা তো গোছাতে পারবো না, তাই ভাবছি যা সমস্ত চাদর বালিশ আছে ওগুলো জায়গায় গুছিয়ে রেখে দিই। তো শ্রিয়ান ঘুম থেকে উঠলে বাকি ওর চাদর বালিশ সব গুছিয়ে দেবো। তো দেখো এইভাবে সমস্ত গুছিয়ে নিয়েছি, শুধু শ্রিয়ান মাঝখানে শুয়ে আছে। ও ঘুম থেকে উঠলে তারপরে ওর এই বালিশ চাদর সব গুছিয়ে রেখে দেবো। তো ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। দেখো আজকের ব্রেকফাস্টে আমার আর সৌমের হচ্ছে মুড়ি মাখা, আর শ্রিয়ানের হচ্ছে ম্যাগি। শ্রিয়ানের ম্যাগি তো ওই যে গোলমরিচ, একটু বাটার দিয়ে দিই, একটু নুন দিয়ে ব্যাস করে দিই। আর আমাদের এই মুড়ি মাখা না দারুণ লাগে খেতে। এদিকে আসো, বাবা বাবা মিটিং করছে, চলে আসো। গ্রিন আমি দিচ্ছি, তুমি আসো। বাবা স্কুলে কথা বলছে, তোমার নিউ স্কুলে। তুমি গ্রিন ট্রাক নেবে? আচ্ছা, বাবা তো ফোনে কথা বলছে তোমার নতুন স্কুলে, তুমি নিউ স্কুলে যাবে? হুম, চলো। তো এবার বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর আজকে দেখেছো শ্রেয়ান নিজে নিজে ম্যাগি খাচ্ছে, যেহেতু ওর পছন্দের খাবার। ওনার পছন্দের খাবার উনি কিন্তু নিজেই খান, কাউকে হাত দিতে দেন না। যখনই ভাত রুটি ব্রেকফাস্টে সুজি ওটস দিই, তখন এবার আমাকেই খাওয়াতে হয়, তখন হাত পাত গুটিয়ে রাখে। আর এই বেলায় নিজেই পুরো খাচ্ছে। ব্রেকফাস্ট হয়ে গেল। আজকে মুড়ি মাখা খেয়েছে, দারুণ লাগে মুড়ি মাখা খেতে। শ্রেয়ানেও ম্যাগি খেয়েছে, শ্রেয়ান আজকে নিজে নিজে পুরো ম্যাগি খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখন আমরা একটু বেরোবো মানে আমরা যাবো এখন একটু শ্রিয়ানের নতুন স্কুলে, মানে শ্রিয়ানকে এখন আমরা হাই স্কুলে ভর্তি করাবো, অ্যাডমিশন করাবো। শ্রিয়ান তো এখন কিডজিতে পড়ছে, নার্সারিতেও। তো কিডজি মার্চে শেষ হবে, মার্চের পুরো শেষে গিয়ে এন্ড হবে। তো কেজি নার্সারিও পড়বে, কিন্তু আমরা ওকে অ্যাডমিশন এখন হাই স্কুলে করিয়ে দেবো নেক্সট ক্লাসের জন্য। তো এই জন্যই আজকে আমরা যাব স্কুলে কথা বলতে। যদি সব কিছু আমাদের থাকে তাহলে আমরা আজকেই ওকে অ্যাডমিশন করিয়ে চলে আসবো। তাহলে ও ওই এপ্রিল যখন নতুন ক্লাস, মানে এই স্কুলটা যখন নতুন ক্লাস স্টার্ট হবে, মানে ওই মে কি জুন থেকে, তখন ও নতুন স্কুলেই যাবে। কিডজিতে মার্চ অব্দি পড়বে ও এখন। ব্যাস এরকমই প্ল্যান আছে। তো এই জন্য খুব তাড়াতাড়ি করলাম। এখানে দেখো শ্রিয়ানের ডালটা বসিয়ে দিয়েছি, শ্রিয়ানের ভাত অলরেডি এখানে হয়ে গেছে। আমরা আজকে দুপুরে ভেবেছিলাম আলুর পরোটা খাবো, কিন্তু দেখছি কখন ফিরি সেই হিসেবে। যদি তাড়াতাড়ি ফিরে চলে আসি তাহলে এসে আলুর পরোটা আমরা বানিয়ে নেবো। আমাদেরটা নিয়ে কোনো চিন্তা করি না, চিন্তা বেশি হয় শ্রিয়ানের জন্য। শ্রিয়ানের খাবারটা যেন রেডি থাকে, ওরটা নিয়ে যেন কোনো চিন্তা ভাবনা না করতে হয়। এই জন্য ওর খাবার আমি সবার আগে একদম রেডি করে রেখে যাচ্ছি। এসে খালি ওর জন্য ডিম সেদ্ধটা করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ডাল তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ব্যাস ওকে নিয়ে, ওর খাবার নিয়ে আমি নিশ্চিন্ত। আমাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই আমরা কি খাবো না খাবো। তো চলো এবারে ডালটা হতে থাক, এদিকে আমরাও সবাই রেডি হয়ে যাই। আমরা রেডি হতে হতে ডালটা হয়ে যায়। ব্যাস এবার রেডি হয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। ফাইলের মধ্যে সমস্ত কিছু ডকুমেন্ট গুছিয়ে নিয়েছি। তো এবার যাওয়া যাক। নতুন স্কুলে যাবে? হ্যাঁ, যাবে নতুন স্কুলে? এটা তোমার স্কুল, এই যে দেখেছো, এই যে। হ্যাঁ, যাবে যাবে স্কুলে, চলো। তো যতটা পারলাম তোমাদের সাথে ওদের স্কুলটা শেয়ার করলাম, কারণ ভিডিও করার তো পারমিশন নেই, তাই বাইরে যেটুকু পারলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। আর এখানে সোহম এখন ফর্ম ফিল আপ করতে বসে পড়েছে। চলো আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো এই সবে বাড়ি ঢুকলাম, এখন বাজে হচ্ছে 2:10। এই বাড়ি ঢুকেছি, মানে এতটা টাইম লেগে গেল শ্রিয়ানকে স্কুলে ভর্তি করাতে। এই দেখো শ্রিয়ান এখনো ড্রেসও ছাড়েনি, ওকে এখন স্নান করাবো, দেন ভাত খাবো। এই জন্যই আমি ওর রান্নাটা, যাবো বাবা বিকেলে ডিমার্টে যাবো, ও ডিমার্টে যাবে, গাড়ি কিনবে আজকে, জন্য বলছে। তো বিকেলে ডিমার্টে যাওয়ার কথা আছে। তো যাই হোক, এই জন্য আমি শ্রিয়ানের খাবারটা চটপট বসিয়ে রেখে, মানে করে রেখে গেছিলাম। তো এখানে দেখো এসেই কিন্তু আমি আগে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এখন স্নান করবে, এসব করতে করতে ডিম সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো শ্রিয়ানকে স্কুলে ভর্তি করানো নিয়ে প্রচন্ড টেনশন চলছিল আমাদের মধ্যে, যে কবে গিয়ে ভর্তি করাবো। তো সেটা অ্যাটলিস্ট হলো। এখন ওকে অ্যাডমিশন করালাম, একটু চিন্তা দূর হলো, একটু শান্তি। তো আবার একটা ওরিয়েন্টেশন ডে আছে, সেটা মে মাসে হবে বললো, তবে ওটা জানাবে কবে। তার আগে আরেকদিন যেতে হবে, সেদিন হচ্ছে জুতো, বই, ড্রেস এইসব দেবে। যাই হোক,
স্কুলটা বেশ ভালো লাগলো। আমরা অনেক দিন ধরেই আমরা চিন্তাভাবনা করে রেখেছিলাম। আমরা ২-৩ টে স্কুল চুজ করে রেখেছিলাম যে এর মধ্যেই ভর্তি করাবো। তো তাই এখানে ভর্তি করিয়ে দিলাম আজকে তারই মধ্যে একটা। তো ভেতরে সেরকম ভিডিও করার কোনো পারমিশন ছিল না তাই করিনি। বাইরে একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি বাইরেটা। অল্প করে। তো যাই হোক চলো এবার শ্রিয়ানকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে একটু রেস্ট নেবো। দেন বিকেলে একটু ডিমার্ট যাওয়ার ইচ্ছা আছে দেখছি কি হয়। কারণ এখন দেখছো তো কতটা বেলা হয়ে গেছে। আজকে স্কুলে অনেকটা টাইম চলে গেল আমাদের। শ্রিয়ানকে ABCD লিখিয়েছে, তারপরে 1-2 লিখিয়েছে, মুখেও অ্যানিমেলের নাম জিজ্ঞেস করেছে, কালার জিজ্ঞেস করেছে মানে দেখিয়ে কোনটা কি কালার সেগুলো জিজ্ঞেস করেছে। তারপরে ফ্রুটস জিজ্ঞেস করেছে, ভেজিটেবলস জিজ্ঞেস করেছে, সবও বলে দিয়েছে। সেদিক দিয়ে কোনো চিন্তা নেই। এমনকি লিখেও দিয়েছে। A থেকে Z লিখেছে, 1 থেকে 10 অব্দি লিখেছে। তো ব্যাস এই আরকি টুকটাক করিয়েছে। তো আজকে আমরা খাবার কিনে নিয়ে চলে এসেছি। শ্রেয়ানেরটা তো হয়েই গেছে আর আমাদের তো আর কখন করব তাই আমাদের খাবারটাও কিনে নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকেই না বাইরের ওয়েদারটা একদম বাজে। না আজকে একটু রোদ উঠেছে না কিচ্ছু। সকাল থেকে এইরকম একটা মুখ ভার করে রয়েছে। হালকা ঠান্ডাও রয়েছে। তবে দেখবে শীতকালে কিন্তু এই ওয়েদারটা কিন্তু মাঝে মধ্যেই দেখা যায়। দেখবে যে রোদ ওঠে না, কেমন একটা মেঘলা মেঘলা ভাব, কিন্তু বৃষ্টি হবে না। দেখেছো দূর দূরান্ত কিরকম একটু হালকা সাদা সাদা লাগছে ওই দূরের উঁচু বিল্ডিংগুলো। তো যাই হোক দেখো এখানে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তারপরেই জামা কাপড়গুলো মেলে নিয়েছি। এবার একটু রেস্ট নেব, কিন্তু তার আগে এই বাজে কাজটা এখন আমায় করতে হবে। একটা তো জামা কাপড় মেলে এসেছি বাজে কাজ, আর এটা হচ্ছে আমার জঘন্য লাগে এইসব জামা কাপড়গুলো ভাঁজ করা। কিছু করার নেই, করতে তো হবেই বলো। তারপরে সন্ধ্যেবেলায় তারপরে বিকেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা চলে আসলাম ডিমার্টে। আজকে ডিমার্টে কিন্তু ভীষণ ভিড় ছিল। আর আস্তে আস্তে এই ডিমার্টটাতেও কিন্তু ভিড় বাড়ছে, কারণ এটা যখন নতুন খুলেছিল তখন বেশ ফাঁকা ফাঁকাই ছিল। পুরোনো ডিমার্টে একটু ভিড় হতো, এখন দেখছি পুরোনো ডিমার্টটা একটু ফাঁকাই থাকে, বরং নতুনটা এখন একটু আস্তে আস্তে ভিড় হতে চলেছে। আর শ্রিয়ান অপেক্ষা করছে কখন ওকে ওর গাড়ি কিনে দেবে। ওই যে দেখেছো একখান গাড়ি কিনে নিয়েছে। তো এখন বিলিংয়ে দাঁড়িয়ে আছি, কখন বিলিং হয় দেখি। তো ডিমার্ট থেকে চলে এসেছি। এসেই শ্রিয়ান ওর গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওর মতো খেলছে। আর আমি দেখো এবার এগুলো আমাকে গোছাতে হবে। সবথেকে বড় কাজ যেটা আমার। ডিমার্ট থেকে এসে ব্যাগগুলোকে দেখো সব এখানে রেখে দিয়েছি। তারপর শ্রিয়ানের জন্য একটা ডাবও কিনে এনেছি। আর এই যে জল ভরে নিয়ে এসেছি এটাকে এখানে রেখেছি, সোম পরে তুলে দেবে। তো চলো এই জিনিসপত্রগুলোকে এবার গোছাতে হবে। সবথেকে এটাও একটা বড় কাজ, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে হবে। তো এই হচ্ছে আমার আজকের বাজার। তো কি কি কিনেছি চটপট দেখিয়ে ম্যাগি টপ রেমন কিনেছি। এই টপ রেমনটা হচ্ছে আমাদের, আর এই আটার যে ম্যাগি এটা হচ্ছে শ্রিয়ানের। এটা হচ্ছে সুইট বান যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে ব্রাউন ব্রেড, এটা আমরা সবাই খাবো। আর এইখানে আছে হচ্ছে ওই বাটার মিল্ক, এটা হচ্ছে একটু ঝালঝাল টাইপের বাটার মিল্ক। এরকম দুটো কিনেছি আমি আর সোম খাবো। আর শ্রিয়ানের জন্য এই যে দুটো ফ্রুটি কিনেছি। আচ্ছা এখানে আছে সাবুর পাঁপড়। এই সাবুর পাঁপড়গুলো এত ভালো লাগে না। তো এই দেখো এই যে গোল গোল যে সাবুর পাঁপড়গুলো হয় ওইগুলো এরকম দুখানা প্যাকেট কিনেছি। এই যে এটা একটা এই একটা। আচ্ছা এখানে কিছু কেকের আছে। এই কেক দিয়ে আমার ব্রেকফাস্ট হয়, কারণ ব্রেকফাস্ট করার টাইম পাই না, তাই এই কেকগুলোই খেয়ে নিই। তো আমার ব্রেকফাস্ট হয়ে যায়। আর এই দুটো কেক হচ্ছে শ্রিয়ানের, ওই মাঝে মাঝে একটু স্কুলে দিয়ে দিই। আর এটা হচ্ছে শ্রিয়ানের আনসল্টেড বাটার যেটা শ্রিয়ান খায়। আর এই হচ্ছে আমাদের বিস্কিট যেটা আমরা খাই। শ্রিয়ানের আলাদা বিস্কিট আছে, শ্রিয়ানের বিস্কিটটা শেষ হয়নি তাই কিনিনি, শ্রিয়ানের অন্য বিস্কিট কিনি। আচ্ছা এটা হচ্ছে টফু আছে, এখানে দুটো টফু আছে। আর এটা হচ্ছে এই যে বোতল পরিষ্কার করার জন্য এই ব্রাশ একটা। দুটো তেল কিনেছি অলরেডি, একটা তেল আমার ঘরে রয়েছে এখনও, তাই দুটো তেল কিনেছি কারণ এখন তেল আরও কমিয়ে দিয়েছি। আচ্ছা এখানে আছে চিনি, অনেক দিন বাদে চিনি কিনেছি কারণ চিনিটাও তো খাই না, চা ছাড়া চিনি আমাদের একদমই খাওয়া হয় না। আরও চাটনি করতে গিয়ে চিনি খাওয়া হয়, তো এই জন্য চিনিটা অনেক দিন বাদে কিনলাম। চিনিটা শেষ হয়ে গেছে, যে সেদিন চাটনি করতে গিয়ে আমার চিনি শেষ হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে চিলি গার্লিক পটেটো, এটা আমরা একটাই কিনেছিলাম, তারপর দেখলাম একটার সাথে একটা ফ্রি আছে, তো ব্যাস এখানে দুটো। আর এটা হচ্ছে এই সসটা কিনেছি হট অ্যান্ড সুইট, এটা হচ্ছে ওই টুকটাক কিছু ভাজা টাজা কিছুর সাথে খাওয়ার জন্য এই সসটা ভীষণ ভালো লাগে তাই কিনেছি। আচ্ছা এটাও তো বিস্কিট, এটা দেখো এটা ওই যে আগে আমরা খুব খেতাম এগুলো, তো ওইরকমই এটাও একটার সাথে একটা ফ্রি ছিল তাই এটা দুটো হয়ে গেছে। আর এটা হচ্ছে এটা না ভীষণ ভালো লাগে, এটা এই যে ভেলপুরি, এটা খুব ভালো লাগে এগুলো। তো এটা দেখো চারটে চারটে ঠিক কিনিনি, একটার সাথে একটা ফ্রি, তাই দুটো কিনেছি আর দুটো ফ্রি পেয়েছি, ব্যাস এই হচ্ছে সিম্পল ব্যাপার। আর এটা হচ্ছে হেলদিরামের খাট্টা মিঠা, এটা হচ্ছে
সেও ভাজা, ব্যাস। এটা দুটোই হলদিরামের, এই দুটোই আমরা খাই। এটা মুড়ির সাথে মেখে খাই যখন মুড়ি খাই, আর এটা হচ্ছে শুধু শুধু খাই। তো এইটাই আমরা সাধারণত কিনি, এখানে আর কিছু কিনি না। মিক্সচার ভালো লাগে না আমাদের, এইটাই ভালো লাগে, তো এই দুটোই কিনি। তো এই হচ্ছে আজকে আমার শপিং। আর এখানে ডাল মশলা এগুলো কিছু নেই, কারণ এগুলো আমার সব রয়েছে, ডালও রয়েছে, মশলাও রয়েছে, তাই ওগুলো কিছু কিনিনি। একমাত্র এগুলোই দরকার ছিল, কারণ বেফালতু কিনে লাভ নেই। আর প্রায় দেখো আজকে স্যাটারডে, মানে আজকে কত, 11 তারিখ মনে হয়, আজকে 11 তারিখে গিয়ে আমি টুকটাক বাজারগুলো করেছি, কারণ আমার ঘরে সবই রয়েছে। তাই ভাবলাম যে শুধু শুধু জিনিস কিনে টাকা পয়সা নষ্ট করে লাভ নেই, বরং টাকা থাকলে আমার কাছেই সঞ্চয় করে রাখবো, আমি আমার কাছেই থাকবে। তো সেই জন্য যেটুকু দরকার পড়লো আমি সেটুকুই কিনেছি। আবার যদি হঠাৎ কিছু দরকার পড়ে সেটা পরে কিনে নেবো। আপাতত আমার এগুলোই এখন বেশি দরকার ছিল, তাই কিনেছি। আর হচ্ছে আরেকটা জিনিস কিনেছি, সেটা তো শ্রেয়ানের জন্য দেখো এই জুতোটা কিনেছি, তবে আগে থেকে এই জুতো কেনার কোনো প্ল্যান ছিল না, দেখতে ভালো লাগলো তাই এই জুতোটা কিনে নিয়েছি। এই দেখো এখানে একটা অনলাইনে অর্ডার করেছিলাম সেই 4টে গোল্ডেন স্পুন। তো আমরা যখন ডিমার্টে যাচ্ছিলাম তখনই ডেলিভারি করে গেছে, তো সেই সময় খালি জাস্ট চেক করে গেছিলাম যে ঠিকঠাক জিনিস এসছে কিনা, কিন্তু সেইভাবে দেখতে পারিনি। এখন তোমাদের সাথে আমিও কিন্তু এগুলো চেক করে দেখছি যে এগুলো কেমন হয়েছে। দেখে মনে হচ্ছে না একদম সোনার চামচের মতো মনে হচ্ছে না, গোল্ড স্পুন। তো এগুলো কিন্তু ডেজার্টে ভীষণ ভালো চলে, তো আমি দেখি এটাকে কিভাবে ইউজ করতে পারি। কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে, এগুলো বেশ বড়ও আছে স্পুনগুলো, তো একদম সোনার চামচের মতো লাগছে না দেখতে। তো এদিকে দেখো টেবিলও আমার ফাঁকা হয়ে গেছে, সমস্ত গোছানো হয়ে গেছে, আর এই দুটো রেখে দিয়েছে, এটা আমি আর সোম এখন রাতে খাবো। আর এই যে গাড়ি শাড়ি নিয়ে বসেছে, দেখেছো কিভাবে গাড়িগুলোকে সাজিয়ে বসেছে। আর এই নতুন গাড়ি থেকে সমস্ত স্টিকার তুলে তুলে ফ্লোরের মধ্যে লাগাচ্ছে। ও এত বদমাইশ, ওকে বারণ করেছি দেখো তাও শুনছে না, যেন আমার দিকে তাকাচ্ছে বারবার। এবার চলে এসেছি কিচেনে, সমস্ত গোছানো হয়ে গেছে, জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি, টেবিল ফাঁকা হয়ে গেছে, সব কিছু ঢোকানো আমার কমপ্লিট। তো এইবারে হচ্ছে রুটি বানাবো, আর শ্রিয়ানকে দেবো ভাত। আগে শ্রিয়ানের ভাতটা মেখে আগে শ্রিয়ানকে দিয়ে দিই, সোম খাওয়াতে বসবে শ্রিয়ানকে, দেন আমাদের রুটিটা করবো। তাহলে ভিডিওটা এন্ড করলাম এখানে। আজকে একটা সব থেকে বড় কাজ, শ্রিয়ানকে স্কুলে ভর্তি করিয়েছি, যেটা নিয়ে অনেক দিন একটা টেনশন ছিল। যাক, ভেবেছিলাম একটা ভালো স্কুলে দেবো, অনেক দিনের ইচ্ছে সেটা পূরণ হলো। অনেক দিনের ইচ্ছে মানে অনেক দিন ধরেই ইচ্ছেটা ছিল যে কবে ভর্তি করাবো কবে ভর্তি করাবো, তো সেই ইচ্ছেটা অবশেষে পূরণ হলো। তো ব্যাস, সব কিছু যেন ভালো মতো হয়, চাই যে ও ভালো করে পড়াশোনা করুক। শুধু ভালো স্কুলে ভর্তি হলেই তো হলো না, পড়াশোনাটাও করতে হবে তার সাথে। তো দেখা যাক কী আছে ভাগ্যে, পড়াশোনা কতদূর কী করে, চেষ্টা তো অবশ্যই আমরা করবো। তো চলো তাহলে ভিডিওটা এখানে এড করলাম। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.